নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি মৌরলা মাছের চচ্চড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে অসাধারণ স্বাদের হয়। অবশ্যই একবার বাড়িতে আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা। খেতেও কিন্তু সাদা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এবং মৌরলা মাছ স্বাস্থ্যের পক্ষেও ভালো। মৌরলা মাছের চচ্চড়ি তৈরি করার জন্য মাছকে ভালো করে প্রথমে বেছে নিতে হবে। ভালো করে মাছ বেছে পরিষ্কার জলে ধুয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। ভালো করে সর্ষের তেল গরম করে মাছকে প্রথমে আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি ফ্রাইং প্যানে পরিমাণ মতো আবারও সর্ষের তেল ও লম্বা করে কেটে রাখা আলু। লবণ দিয়ে আলু নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকা, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে। এতে করে আলু খুব ভালো করে ভাজা ভাজাও যেমন হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। মিনিট দুয়েক পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন আলুকে ভালো করে ভেজে নিয়েছি। আলুতে হালকা একটা রং ধরে এসছে। অ্যাড করে দিচ্ছি টমেটোকেও আলুর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এই অবস্থায় আলু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে আমার। টমেটোকেও ভালো করে ভেজে নেব আলুর সঙ্গে নাড়াচাড়া করে। টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঢাকা আমি খুলে দিয়েছি। দেখুন টমেটো অনেকটাই সফট হয়ে এসছে। অ্যাড করে দেব বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ। মৌরলা মাছের সঙ্গে এই রকম পেঁয়াজ খেতে কিন্তু দারুণ লাগে। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের ওপর পরিমাণ মতো লবণ। আলুতে আমি লবণ অ্যাড করেছি, মাছেও লবণ অ্যাড করা আছে। সেই দিক মাথায় রেখে পেঁয়াজের পরিমাণ মতো লবণ আমি অ্যাড করে আলু টমেটোর সঙ্গে পেঁয়াজকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আর ঢাকা দেব না, ঢাকা খুলেই নাড়াচাড়া করে নিচ্ছি। অপর দিকে শিলে নিয়ে নিয়েছি 1 চামচ মতো পোস্ত, হাফ চামচ মতো সর্ষে। পোস্ত সর্ষেকে বেটে নিয়ে অ্যাড করে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা ও মশলার বাটি ধোয়া জল। ভালো করে মিশিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিচ্ছি। পোস্ত ও সর্ষেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, বেশি ফোটানোরও কোনো প্রয়োজন নেই। মিনিট দুয়েক ফুটিয়ে অ্যাড করে দিচ্ছি 4টে মতো কাঁচা পাকা লঙ্কা। ভালো করে মিশিয়ে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দিলেই রেডি মৌরলা মাছের চচ্চড়ি। খুবই সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা এইরকম মৌরলা মাছের চচ্চড়ি তৈরি করে নিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মশলার ফ্লেভারটা মৌরলা মাছের মধ্যে চলে আসে। এর থেকে বেশি জল আমি শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে আলু ও মাছ জল অনেকটাই টেনে নেবে। তরকারিটা একটু গামাখাই রাখবো। গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সাদা ভাতের সঙ্গে আমি এরকম মৌরলা মাছের চচ্চড়ি সার্ভ করব। খেতে দারুণ লাগে। মৌরলা মাছ স্বাস্থ্যের পক্ষেও খাওয়া খুবই ভালো। অবশ্যই বাড়িতে আপনারা রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।